ব্যক্তির সঙ্গে আমাদের একটি হাত নেই, তাতেই কিন্তু এই মারুতি চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। হ্যাঁ, শোনা যায়, জানা যায় যে ওনার একটা হাত নেই, তাতেই ড্রাইভিং করছেন। দাদা, আপনার হাতটা একটু দেখান। এই একটা হাতে যে আপনি ড্রাইভিং করছেন, এতে কি আপনার কোনো সমস্যা হয়? না, আমার সমস্যা হয় না, প্র্যাকটিস হয়ে গেছে। আপনার কি করে হলো এইটা? এটা 26 নম্বর বাসে হেল্পারি করছিল, কোয়ারি করতো, তারপর ড্রাইভিং শিখে গিয়েছিল। আমরা দিল্লি রোডে পাম্পে ট্রেন ঢুকেছিল, গাড়ি কাজ করিয়ে 26 নম্বর বাসে হেল্পারি কোয়ারি করতাম আর কি। আর দিল্লি রোডে পাম্পে ট্রেন ঢুকেছে, পাম্প ডাকাতি করে বসছিল, বুঝতে পারিনি, আর ট্রেন ঢুকেছি আমাদেরকে। আর গেটটা খুলে নামছি, ড্রাইভার হেল্পার কোনাটা সব ভেতরেই ছিল। আর মাইতেপাড়া পাম্পে দিল্লি রোডে যা ট্রেন ঢুকেছি, গেটটা খুলে নাম দিয়েছি, আমার কাছে টাকা ছিল। এবারে নাম দিয়ে আছি, গোলায় দুজন চেম্বার মেশিন গান বোমা ধরলো, ধরে আর স্টিয়ারিং ধরে বেরিয়েছিল, হাতটা মেরে দিল, টাঙিয়ে দিয়ে মারলো, পড়ে গেল হাতটা। বাঁ হাতে মারলো, মাথায় মারলো, মেরে লাথি মেরে ফেলে দিল। ফেলে দিয়ে আগে বলছে মাছ চালায় গুলি, আর গুলি করে সালা মরে গেছে, বাঁচবে না বলে ওরাই গাড়িটাকে নিয়ে পালিয়ে গেলো টাকাটাই। হেল্পার কোমাটা সব ভেতরে রয়ে গেল, আর ড্রাইভারও রয়ে গেল। হেল্পার কোমাটা সেই দিল্লি রোডের বুকটা বোম্বে রোডের পাদানি ভেতর দিয়ে গলে পড়ে গেল। এবারে আমার কাছে এসেছে, আমি বলি দেখো আমার হাতটা ঝুলছে, তা ধরো। আর বলে ধরতে পারি, মাথা রক্ত পুরো চান হয়ে গেছে। দিল্লি রোডের মোড় পর্যন্ত নিয়ে গেল, নিয়ে যেয়ে আমি পুরো জ্ঞান হারা হয়ে গেছি। ওরাই এবার তুলে নিয়ে সব ড্রাইভারকে ডেকে নিয়েছে, শ্রীরামপুরে ওয়ালসে নিয়ে গেলো, ওখান থেকে ছোটাছুটি করতে অজ্ঞান হয়ে গেল। এবারে ড্রাইভার মায়ের রাস্তা নিয়ে যেয়ে, ও ড্রাইভারকে নিয়ে যেয়ে গলা দুটো হাত কেটে ওকে খালে ফেলে দিয়েছিল বোম্বে হাই রোডে, ডাকাতে গাড়িটা নিয়ে গিয়ে। তারপর আমি কোনো রকম এসে একটা ছোটো একটা পানের দোকান করেছি, যে হাত কাটার পরে আর গাড়ি চালাতে পারবো নি। তার পানের দোকানে করে সংসার চলছিল নি, কোনো রকম চালালু, চালিয়ে পরে দোকানটা দিয়ে আবার একটা অ্যাম্বাসাডার, ভাঙা অ্যাম্বাসাডার নিয়ে কোনো রকম নিয়ে চালাতে লাগলো। চালাবার পরে অ্যাম্বাসাডার চলছিল বলে একটা পুরোনো একটা মারুতি গাড়ি কিনে কোনো রকম চালাচ্ছি। তারপরে একটা জিভে টিউমার হয়ে ক্যান্সার হয়ে যায় জিভে। হ্যাঁ, এই জিভে, এই জিভ কাটা, গলার কাছ থেকে কেটে ভেলোরে নিয়ে যেয়ে অপারেশন হলো। প্রায় 14 লাখ টাকার মতো খরচ হলো, জায়গা জমি বেঁচে দিয়ে কোনো রকম বেঁচে রয়েছি। 12টা চেক আপ হলো। হ্যাঁ, চেক আপ হয়ে আবার গাড়ি চালাচ্ছি কোনো রকম নিয়ে, একটা ছেলে অ্যাবনর্মাল। হ্যাঁ, কোনো রকম 7টা পেট সংসারে চালাচ্ছি এই অবস্থায়। আপনার যে ঘটনাটি হয়েছিল ওটা কোথায় ঘটনা? ডানকুনিতে হয়েছিল, মাইতেপাড়া পাম্পের দিল্লি রোডে। আমি বাসে কোয়াটারি করতাম, সেই রাত্রে আমি চালিয়ে নিয়ে আসতাম, ড্রাইভার ঘুমোচ্ছে। কতজন যাত্রী ছিল? যাত্রী না, খালি গাড়ি নিয়ে আসবেন, টিপ ধরতে আসতেন না, টান ধরতে, গ্রুপ চেঞ্জ হয়ে টান ধরতে আসতেন। কত টাকা ছিল আপনাদের কাছে? টাকা খুব একটা থাকে না, 1,000-7,000 টাকা ছিল, সব নিয়ে নিয়েছিল টাকাটা, কেড়ে মেরে করে সব মেরে নিয়ে নিয়েছে। আচ্ছা, আপনি কি এই যে গাড়িটা একটা হাতে চালাচ্ছেন, এই যে আমরা দর্শক আমরা দেখাবো, আর একটি হাত মাত্র, একটি হাত কিন্তু কেটে নেওয়া হয়েছে, উনি যেটা বারবার শোনাচ্ছেন, জানাচ্ছেন। হ্যাঁ, তো আপনি যে এই যে স্টিয়ারিংটা কিভাবে ধরেন একটু? এইভাবে ধরে গিয়ার দিয়ে আবার ধরে নিই, সাপোর্ট পাই, এই সাপোর্ট পাই, গিয়ার দিয়ে ধরে নিই। আপনার পরিবারে কতজন সদস্য? আমার বাড়ির সদস্য 7 জন। আমার ছেলে, বউ, আচ্ছা ছেলের হচ্ছে 2টো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, আমার স্ত্রী, আমার মা। হ্যাঁ, এইগুলোকে নিয়ে আমি সংসার চালাচ্ছি। আর ছেলেটা অ্যাবনর্মাল, কিছু করতে পারে না, ম্যালেরিয়া ম্যানজেস্টিক অসুখ হয়ে অ্যাবনর্মাল হয়ে গেছে। সরকার থেকে কোনো অনুদান? না, সরকার থেকে আমাকে প্রতিবন্ধী মানবিক সার্টিফিকেটে 1000 টাকা করে দেয় প্রতি মাস। আপনার বাড়িটা কোথায়? বাড়ি হচ্ছে সৌদপুর, কারিগলা মাঝখানে, বাগপাড়া। আপনার নাম? আমার নাম শ্রী জগন্নাথ বাগ। এখন কি চাইছেন, কি সরকারের উদ্দেশ্যে? সরকার যদি কিছু আমাকে সাহায্য করে, একটু জায়গাটা যায়, গাড়ি ফাড়ি নিয়ে একটু কোনো রকম সংসারে চালাতে পারবে, ভাঙা গাড়ি নিয়ে কোনো রকম করে খাচ্ছি। কোথা থেকে কোথা পর্যন্ত মোটামুটি গাড়ি চালান? আমি চাপানা দিকে এই শাটেল খাটি, 30 টাকা করে হেলান, দিঘড়িঘাট এরকম করে নিয়ে আসি, মায়াপুর নিয়ে যাই, আবার কেউ ভাড়া করলে টুকটাক খাটি। কোনো অসুবিধা হয় না? আগে দূরপাল্লা যেহেতু, এখন আর দূরপাল্লা যেতে ভেলোরে গলা জিভ অপারেশনের পর থেকে না আর দুর্বল হয়ে গেছি, এই গলায় লাগে। এই যে কাটা, জিভটা কাটা, দাঁতগুলো সব তোলা আছে, দাঁতগুলো বাঁধা না।
দর্শক, এই মুহূর্তে আমরা কিন্তু এক ব্যক্তির সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। উনি কিন্তু একটা হাত নেই, আর কোনো এক পরিস্থিতিতে তার হাতটা কিন্তু কেটে নেওয়া হয়েছে, মানে ডাকাতে কেটে নেওয়া হয়েছিল। বাসে কাজ করতাম 26 নম্বরে, বাড়ি ডাকাতি হয়েছিল দিল্লি রোডে, পাম্পের তেল ঢুকেছিল, আমাদেরকে মেরে ফেলেছে, গাড়িটা নিয়ে পালিয়ে গেল। ডানাতে কেটেছিল, মাথায় 3টে কোপ মেরেছিল, মেরে লাথি মেরে ফেলেছিল, গাড়িটা নিয়ে পালিয়ে গেল, বাসটা নিয়ে পালিয়ে গেল ডাকাতরা 1978 সালে। 1978 সালে। আপনার এখন বয়স কত? এখন 63 বছর বয়স। 63 বছর বয়স। তো কি সরকারের এমনি প্রশাসনকে কি আপনাদের কোন অঞ্চল পড়ছে? আমাদের হচ্ছে পুরসরা থানা সোদপুর। অঞ্চলের নাম? অঞ্চলের নাম হচ্ছে সোদপুর অঞ্চল। সোদপুর মুসিনান অঞ্চল। তো প্রশাসনকে কি বলতে চান আপনি? প্রশাসন বলছে আমাকে কিছু সাহায্য করলে যাই কিছু করে খেতে পারবো আর কি, ভালো করে একটু গাড়ি নিয়ে টুকটাক করে চালিয়ে খেতে পারবো, রোজগার করে খেতে পারবো। দর্শক, এমনই এক ব্যক্তির সঙ্গে আমাদের পরিচয় হয়েছে যিনার ডাকাতে কেটে নেওয়া হয়েছিল একটি হাত। তিনি কিন্তু এই রকমটাই জানালেন। ছেলেটাও তার বাড়ির 7 জন সদস্য, ইনার এই একটা হাতের উপরই সমস্ত পরিবারটা ইনার উপার্জনেই কিন্তু সংসারটা নির্ভর করে। একটি মাত্র হাতটাও যেটা কাটা আমরা দেখতে পাচ্ছি। উনি চাইছেন যে প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাইছেন, তিনি যদি প্রশাসন যদি কিছু সাহায্য করেন উনার খুবই উপকার হয়, এমনটাই কিন্তু জানালেন। উনার বাড়ি হচ্ছে আবার ক্যান্সার রুগী, উনি গলায় অপারেশনও হয়েছেন, জিভটাও কাটা উনি বলছেন। তো দর্শক, ইনার উদ্দেশ্যে বলবো, আমরা আমাদের প্রতিটা দর্শককে বলবো, উনার বাড়ি হচ্ছে কোথায়? বাড়ি আরেকবার বলে দিন। আমার সোদপুর বাড়ি, গ্রাম সোদপুর, ওই সোদপুর কালীগলা মাঝামাঝি বাগপাড়ায় বাড়ি, পুরসরা থানা। আচ্ছা, গাড়িটা আপনার? হ্যাঁ, গাড়িটা আমার। আচ্ছা, আমাদের দর্শকের উদ্দেশ্যে কি বলবেন যদি কেউ আপনাকে সাহায্য করে? যদি কিছু সাহায্য করে, একটা ভালো গাড়ি নিয়ে কোনো রকম চালিয়ে রোজগার করে খেতে পারবো আর কি, আর কিছু না। আপনার মোবাইল নাম্বারটা বলে দিন। 9434614744। ধন্যবাদ, সাবধানে যাবেন। দর্শক, ইনার সঙ্গে পরিচয় হয়েছিল। উনার একটা বাস চালক ছিলেন উনি। উনার ডাকাতরা হাতটা কেটে নেয় এবং তিনি ক্যান্সার আক্রান্ত। সুহৃদয় ব্যক্তিদেরকে বলবো যে উনার ফোন নাম্বার উনি বলেছেন, যদি কোনো ফোন নাম্বারে সাহায্য করবেন, ওনার ফোন নাম্বারে যোগাযোগ করে সাহায্য করার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো রাখবেন। এই দেখুন, একটি মাত্র হাত, এই একটি হাতের সাহায্যেই কিন্তু উনি 7 জন, ওনার সংসারে 7 জন, ওনার সংসারে 7 জন কে নিয়ে ওনাকে চলতে হয়। এনার একটি হাত একেবারে কেটে নেওয়া হয়েছে, এমনটাই উনি শোনালেন যে ডাকাত দল একটা কেটে নেওয়া হয়েছে। তো যদি কোনো সুহৃদয় ব্যক্তি ওনাকে সাহায্য করেন, তাহলে কিন্তু উনি ফোন নাম্বার বলেছেন, ওনার ফোন নাম্বারে যোগাযোগ করবেন। দর্শক, আমরা ইনার মোবাইল নাম্বারটাও মেনশন করে দেবো। দেখতেই পাচ্ছেন একটি হাত নিয়ে কিভাবে যান। এই যে আমরা দর্শক, এই যে মোবাইল নাম্বার ইনার গাড়িতেই দেয়া আছে, 9434614744। যদি কোনো জগন্নাথ বাগ নাম, যদি কোনো সুহৃদয় ব্যক্তি ইনাকে সাহায্য করতে চান, তাহলে এই নম্বরে যোগাযোগ করে নেবেন। একটু ঠিক আছে কাকাবাবু, আসুন, খুব সাবধানে যাবে না? দর্শক, সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আমাদের সংঘর্ষ বার্তার পেজটিকে ফলো রাখবেন।